নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি জানুয়ারি 2026-এর ধনুরাশির রাশিফল। ধনুরাশির মধ্যে এখন অবস্থান করছেন বুধ, মঙ্গল, রবি এবং শুক্র, এই চারটি গ্রহ। নবমপতি রবি লগ্নের শুভভাবে অবস্থান করায় এই জাতক বা জাতিকারা অনেকটা শুভ ফল পাবেন। যে সমস্ত ব্যক্তিরা পূজা অর্চনা, জ্যোতিষীয় কাজে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা শুভ ফল কিন্তু এই সময় দেবে। এই ধরনের ব্যক্তিরা বা এই রাশির জাতক জাতিকারা এই সময় উচ্চ শিক্ষায় খুব ভালো ফল পেতে চলেছেন। উচ্চ শিক্ষার জন্য যে সমস্ত ব্যক্তি বিদেশে যেতে চাইছেন তারাও কিন্তু বিদেশে যাবার যোগ কিন্তু এই সময় তৈরি হয়েছে। তবে যেহেতু কেতু আপনাদের নবম স্থানে অবস্থান করছে, তাই কিছুটা ভাগ্য বিড়ম্বনায় আপনাদের পড়তে হতে পারে। জানুয়ারির দ্বিতীয়ার্ধে রবি যখন মকরে প্রবেশ করবে তখন কিছুটা সঞ্চয়ের জায়গাটা আপনাদের ভালো হতে পারে। বুধ আপনাদের লগ্নের ওপর অবস্থান করার জন্য আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। এই সময় আপনাদের ব্যবসায় অনেকটা লাভও হতে পারে। যে সমস্ত মানুষ কর্মের চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই সময় কর্মের প্রতি আরো আগ্রহ বাড়বে। দ্বাদশপতি এবং পঞ্চমপতি এখানে অবস্থান করায় আপনাদের ব্যয় কিছুটা বাড়তে পারে এবং তার সাথে সাথে আপনারা যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রতিষ্ঠা, মান সম্মান ইত্যাদি বাড়তে পারে। যারা বিদেশে পড়াশোনা করতে যাবার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। আপনাদের প্রেমের প্রস্তাবও কিন্তু এই সময় আসতে পারে। এ মাসের দ্বিতীয়ার্ধের দিকে যে সমস্ত ব্যক্তিরা সিনেমা জগতের সঙ্গে বা এন্টারটেনমেন্ট ফিল্ডের সঙ্গে অথবা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। যে সমস্ত ব্যক্তিরা ডক্টর, লয়ার, ফাইন্যান্সার আর আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসের এই অর্ধটি কিন্তু অত্যন্ত ভালো। এই মাসে এই রাশির জাতক বা জাতিকাদের জন্য শারীরিক কিছু সমস্যা এনে দিতে পারে। আপনাদের হাঁটুর কিছু সমস্যা, হাড় দাঁত সংক্রান্ত কিছু সমস্যা এই সময় হতে পারে। এই সমস্ত রাশির জাতক বা জাতিকারা আপনারা যখনই সমস্যায় পড়বেন অবশ্যই নিজের গুরুকে কিন্তু এই সময় স্মরণ করবেন। যদি নিজের নির্দিষ্ট কোনো গুরু না থাকে তাহলে নিজের বাবা মাকে অবশ্যই এই সময় স্মরণ করবেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের রাশি থেকে চতুর্থে শনিদেব অবস্থান করায় এই সময় আপনাদের মায়ের শরীর বা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে এবং আপনাদের গৃহে কোনো সমস্যা কিন্তু এখন আসতে পারে। ধন্যবাদ।